এই দাবিটাকে তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কথা জানিয়েছেন। দেখুন, পিস কিপিং ফোর্স ইউনাইটেড নেশনসের অন্তর্গত শান্তিরক্ষী বাহিনী। পৃথিবীতে বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন হয়, বিশেষ করে আফ্রিকার দেশ থেকে আরম্ভ করে এখন ইসরায়েল বেইরুটের মাঝখানেও শান্তিরক্ষী বাহিনী মোতায়েন আছে। কিন্তু শান্তিরক্ষী বাহিনী অর্থাৎ পিস কিপিং ফোর্স আমি মনে করলাম আর দৌড়িয়ে চলে এলো, ব্যাপারটা তা নয়। কিন্তু পিস কিপিং ফোর্স তখনই মোতায়েন করা যায় যখন যারা কনফ্লিক্টিং পার্টি, যাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তারা যদি রাজি থাকে, বা একটা দেশের মধ্যে কোনো এথনিক স্ট্রাইফ হচ্ছে, কোনো সংঘর্ষ হচ্ছে। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু হিন্দুদের সঙ্গে কোনো মুসলমানদের সংঘর্ষ হচ্ছে না, অর্থাৎ আর্ম কোনো কনফ্লিক্ট হচ্ছে না, সশস্ত্র কোনো সংঘর্ষ হচ্ছে না। সেখানকার একটা কমিউনাল অংশ, ফান্ডামেন্টালিস্ট অংশ বাংলাদেশের একটা মৌলবাদী অংশ। গোটা বাংলাদেশের মানুষ নয়, কিন্তু বাংলাদেশের জনসংখ্যার একটা মৌলবাদী অংশ, তারা বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতি, অস্থিরতার সুযোগ নিয়ে আর মোহাম্মদ ইউনূসের অদক্ষতার সুযোগ নিয়ে তারা তাদের নিজেদের এজেন্ডা, সেই এজেন্ডাকে তারা সেখানটায় চরিতার্থ করতে চাইছে। এই বাংলাদেশের আজকের যারা মৌলবাদী শক্তি, একদিন তাদের হাতেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যা হয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেই শক্তিটা অত দমে ছিল, কিন্তু সুযোগ পেয়ে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের হাতে আজকে বিপন্ন হচ্ছে হিন্দু, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, পাশাপাশি আমি আগেও বলেছি, আজও বলছি, উদারপন্থী মুসলমান সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল, এটা নিছক কল্পনা ছাড়া আর কিছু নয়। এটা বন্য কল্পনা ছাড়া আর কিছু নয়, ওয়াইল্ড ইমাজিনেশন। বাংলাদেশের সব মানুষ রাতারাতি কেউ সাম্প্রদায়িক হয়ে যায়নি, হিন্দু বিরোধীও হয়ে যায়নি, কিন্তু একটা অংশ তারা এই অস্থিরতার সুযোগ নিয়ে এই তাণ্ডবটা করছে। বাংলার মুখ্যমন্ত্রী, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যখন ইউনাইটেড নেশনসের যে পিস কিপিং ফোর্স, তার যে ডিপ্লয়মেন্ট, সেগুলো কীভাবে হয় না হয় আমার মনে হয় তার অজানা নয়। কিন্তু তিনি যা করছে সেটা যে পাবলিক কনজামশনের জন্য, অর্থাৎ তিনি না এদিক না ওদিক কোনো দিকে যেতে না পেরে মাঝখানে দাঁড়িয়ে একটা পাবলিক কনজামশনের জন্য, অর্থাৎ যাতে মানুষ খায়, সেই রকম একটা ভাষণ দেওয়ার চেষ্টা করছেন, যেটাকে বলে পলিটিক্যাল অপটিক্স। একটা ভাষণ দেওয়ার চেষ্টা করছেন যেটা মানুষ খায়। অর্থাৎ দিদি দেখাবেন যে হিন্দু আমার উপর রেগে যেও না, বিজেপি যতই বলুক আমি কিন্তু তোমাদের জন্য বলেছি। মুসলমান, তোমরা আমার দুধেল গাই, আমার উপর রেগে যেও না, উপায় নাই, বোঝো তো, বলতে হয়েছে। আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলিনি। এই তো গল্প দাদা, আধা রুটি আমি খাবো, আধা রুটি হিন্দুদের দেবো, কোনো দরকার নেই বলার। আপনি নিজে একটা অ্যাপিল করছেন না কেন? আপনি নিজেও তো একটা অ্যাপিল করতে পারেন। রাজ্যের, বাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন বাংলাদেশের যে সংঘর্ষটা, এটা কিন্তু সে হিন্দু মুসলমান দৃষ্টিতে আমি দেখি না। আমি একজন বাঙালি হিসাবে বাংলাদেশের এই অবস্থা দেখে আমি নিজে পীড়িত, দুঃখিত হই। কারণ বাংলাদেশকে যতটুকু জেনেছি, বুঝেছি, তাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেখানকার উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে, বিশেষ করে বাঙালিদের সঙ্গে ওপার বাঙালিদের যে সাংস্কৃতিক আত্মিক যে সম্পর্ক, আমি সেই সম্পর্কের উপর ভিত্তি করে দাঁড়িয়ে বলছি যে এটা ওপার বাংলার যারা বুদ্ধিজীবী, ওপার বাংলা যারা সুস্থ মানসিকতার মানুষ, তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন, এপার বাংলারও যারা সুস্থ মানসিকতার মানুষ, তারা হিন্দু মুসলিম যাই হোক, কেউ সমর্থন করতে পারে না। দিদি সেখানটাই এদিকেও যাব না, ওদিকেও যাব না, আমি জলে নামবো না, চুল ভিজাবো না, কিন্তু দেখাবো আমি মমতা ব্যানার্জি, সকলের জন্য চিন্তা করছি। উনি সেখানে নিয়ে এলেন কোনো জাতের, কোনো পাতের, কোনো ধর্মের, ওখানে জাতপাত নেই। দুটো সম্প্রদায় এবং মৌলবাদী সংগঠন, একটা তারা অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশে মৌলবাদী তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছে। তাদের আক্রমণের লক্ষ্যতাই
হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। এবং আরও বলছি, শুধু তারাই নয়, বাংলাদেশের যারা উদারপন্থী মুসলমান সম্প্রদায় তাদের উপরেও আক্রমণ চলবে। আগে হয়েছে, আজ হচ্ছে, আগামী দিনে আরও বাড়বে। অজিতদা, চিন্ময়